ফের একবার গেরুয়া ঝড় উঠল, তবে এবার দিল্লি নয়, আরও এক রাজ্যে জয়ধ্বনি বাজালো বিজেপি। আড়াই দশক পর দিল্লিতে ফিরেছে পদ্ম শিবির। শেষবার সরকার চালিয়েছিলেন সুষমা স্বরাজ। এবার অবশ্য দিল্লির মুখ কে হতে চলেছেন সেই নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। সম্ভাব্য অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মায় হয়তো বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে। এই দিন 48 আসন পেয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। আপ পেয়েছে 22টি আসন। হেরেছেন কেজরিওয়াল, হেরেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তবে কিছুটা হলেও মান রক্ষা করেছেন অতিশী। অন্যদিকে কংগ্রেস, তারা একেবারেই শূন্য। তবে শুধু দিল্লি নয়, আরও একটি রাজ্য জয় জয়কার হয়েছে বিজেপির। দিল্লি থেকে হাতে গোনা ওই 1000 কিলোমিটার দূর বিহারের মিল্কিপুরেও ছিল নির্বাচনী ফলাফলের দিন। দিল্লির ভোটের দিনে বিহারের এই বিধানসভা কেন্দ্রে আয়োজন হয়েছিল উপনির্বাচনের। ওই কেন্দ্রে আগের বিধায়ক ছিলেন সপা নেতা অবদেশ প্রসাদ, কিন্তু লোকসভা নির্বাচনে ফাইজাবাদ থেকে সাংসদ হিসেবে জয়ের পর সেই বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। আর সেই জায়গা পূরণ করতেই মিল্কিপুরে ছিল উপনির্বাচন। কি হলো ফলাফল? সেখানেও জিতেছে বিজেপি, এবং জিতেছে একেবারে বড়ভাবে। মিল্কিপুর কেন্দ্রের জন্য বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন চন্দ্রবাবু পাসওয়ান, অন্যদিকে সপার টিকিটে দাঁড়িয়েছিলেন অজিত প্রসাদ। গতকাল ছিল উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন। মোট 61,000 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান সপা নেতা। চন্দ্রবাবুর থলিতে যায় 1,46,000 ভোট। সপা প্রার্থী অজিতের থলিতে যায় মাত্র 84,000 ভোট।